বাংলাদেশের কূটনীতি এখন শুধু কথাই নয়, কাজে প্রমাণ দিচ্ছে। বহু বছর ধরে দক্ষিণ এশিয়ার সমুদ্র অঞ্চল নিয়ে চলে আসা কৌশলগত প্রতিযোগিতায় বাংলাদেশ আজ উঠে এসেছে এক নতুন অবস্থানে। আর এই পরিবর্তনের প্রতীক মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর। চীন, ভারত, যুক্তরাষ্ট্র সবাই এই অঞ্চল নিয়ে আগ্রহী। কখনো কখনো কেউ চেয়েছে প্রভাব খাটাতে, আবার কেউ চেয়েছে কৌশলগত সুবিধা নিতে। তবে এবার বাংলাদেশ নিজের পথ নিজেই নির্ধারণ করেছে। ২২ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং জাপানের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, যার মধ্য দিয়ে শুরু হবে মাতারবাড়ি বন্দর প্রকল্পের বাস্তব কাজ। প্রায় ২৪ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে মাতারবাড়িতে গড়ে উঠবে একটি আধুনিক বিশ্বমানের গভীর সমুদ্র বন্দর। এখানে থাকবে ৪৬০ মিটার দীর্ঘ কন্টেইনার জেটি এবং ৩০০ মিটার মাল্টিপারপাস জেটি। এই বন্দরে প্রথমবারের মতো বাংলাদেশে ভিড়বে বিশাল আকারের মাদার ভেসেল, যেগুলোতে থাকবে ৮ থেকে ৯ হাজার কন্টেইনারের ধারণ ক্ষমতা। এই বন্দর শুধু বাংলাদেশের জন্য নয়, নেপাল, ভুটান এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি নতুন করিডর খুলে দেবে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাণিজ্য রুটে বাংলাদেশ একটি অপরিহার্য অংশীদারে পরিণত হবে। মাতারবাড়ির কৌশলগত গুরুত্ব এখানেই শেষ নয়। ২০১২ সালে চীন সোনাদিয়ায় একটি গভীর বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছিল, যা শেষমেশ বাতিল হয়ে যায় ভারতের আপত্তি এবং আন্তর্জাতিক চাপে। এরপর বাংলাদেশ কৌশল বদলে জাপানের সঙ্গে এক নতুন অধ্যায় শুরু করে, যেখানে একদিকে জাপান নিরপেক্ষ শক্তি, অন্যদিকে এই প্রকল্পে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে না থাকলেও প্রত্যেকে তাদের প্রভাব রাখতে আগ্রহী। চীন ইতোমধ্যেই মংলা বন্দর আধুনিকায়নে কাজ করছে। ভারত চাইছে মাতারবাড়ি ব্যবহার করে রামগড় হয়ে আসাম এবং ত্রিপুরায় পণ্য পরিবহন করতে। যুক্তরাষ্ট্র চাইছে এই অঞ্চলে বাণিজ্যিক এবং কৌশলগত ঘাঁটি গড়ে তুলতে। এই বাস্তবতার মধ্যেই বাংলাদেশ জাপানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে, যেখানে কেউ সরাসরি আপত্তি তুলতে পারছে না, আবার সবাই কোনো না কোনোভাবে জড়িত থেকেও নিরপেক্ষ থাকতে বাধ্য হচ্ছে। এই বন্দরকে ঘিরে গড়ে উঠছে মাল্টিমোডাল ইন্ডাস্ট্রিয়াল গেটওয়ে, যার মাধ্যমে রপ্তানি বাড়বে, আমদানি খরচ কমবে এবং পণ্য দ্রুত সরবরাহ সম্ভব হবে। এখানে গড়ে উঠছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেখানে থাকবে ফ্যাক্টরি, প্যাকেজিং প্লান্ট, কাস্টমস এবং এক্সপোর্ট প্রসেসিং ইউনিট। প্রতি বছর এই বন্দর ২৬ লাখ কন্টেইনার হ্যান্ডেল করতে পারবে, যা দেশের জন্য এক বিশাল অগ্রগতি। জাপান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, তারা বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি বড় ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে তুলবে, যেখান থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পণ্য পাঠানো যাবে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র তিন শক্তিশালী রাষ্ট্রের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ এখন নিজেকে গড়ে তুলছে এক নতুন ভূ রাজনৈতিক নেতৃত্বে। জীবনের মতোই কূটনীতিতেও সাহস এবং সময়োপযোগী সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে। তাই তো মাতারবাড়ি আর শুধু একটি বন্দর নয়, এটি বাংলাদেশের ৫০ বছরের অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তি। এই বন্দরই হবে সেই গেটওয়ে, যেখান থেকে বাংলাদেশের রপ্তানি, লজিস্টিক এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতি পাবে। আজকের বাংলাদেশ আর পিছিয়ে নেই, এখন সে নিজের অবস্থান নিজেই তৈরি করছে, আর এটাই বাংলাদেশের সময়।